উল্টো যদি হয়, মনটা যদি কষ্ট হয়, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাকে কষ্ট দেবেন না আনন্দ দেবেন, এটা ওয়াদা করে রেখেছেন। এই বলে দুনিয়ার কষ্টকে যদি স্বীকার করে নিতে পারেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে ডেকে বলবেন, বান্দারে হিসাব দিতে হবে না, হিসাবের জন্য তোকে আমি ডাকিনি। কোনটা ঘর তোকে লাগবে, তোর বিল্ডিং এর রং কেমন হবে, সেটা 10 তলা হবে না 20 তলা হবে, সেটা এয়ার কন্ডিশন হবে না নন এয়ার কন্ডিশন হবে, তুমি শুধু মুখ দিয়ে বলো তোমার জন্য তোমার জিনিসটাকে আমি আল্লাহ রেডি করে রেখেছি, তুমি আমার কাছে চাইতে আসবে না, আমি আল্লাহ তোমার কাছে যাব। বানাও না, বানাও। চৈত্র মাসের খরার দিন, চৈত্র মাসের খরার দিন, তাপমাত্রা যখন 42 ডিগ্রি সেলসিয়াস, এত গরম আমাদের দেশে চলে, সেই টাইমের কথা বলছি। একটা মা, এর বাড়ি হচ্ছে ডহরা, ও যাবে কোথায়, তো মিশ্রপাড়া, তার বাড়ি তো মায়ের বাড়ি, তো নামাজ পড়া মেলা, এখন এখান থেকে হাঁটতে হাঁটতে যে যাবে, তো গরম বলে বেটা ছেলে গেঞ্জিও গায়ে দেয় না, লুঙ্গিটা আলতা পাল্টা করে গায়ে দেয়, পরে তো পড়াতে পারবে না। এবার কি করলো বেচারি, মার বাড়ি যাবে, একটা ছেলে কোলে একটা ছেলে হেঁড়া, ওকে নিয়ে একটা পোটলা নিয়ে কত জিনিস চাপিয়ে আছে, নিচে একটা সায়া আছে, তার উপরে শাড়ি আছে, তার উপরে এখানে ব্লাউজ আছে, ব্লাউজের উপরে এই অংশটাতে আবার শাড়ি আছে, শাড়ির উপরে একটা ওড়না আছে, আর ওড়নার উপর আর একটা কালো বোরখা বাঁধা আছে, এতটা জিনিস গায়ে দিয়ে ওই মেয়ে ছেলেটি হাঁটছে চলে যাচ্ছে, হাঁটছে চলে যাচ্ছে। আল্লাহজি মরে গেলাম গরমে, আল্লাহজি মরে গেলাম গরমে। মায়ের বাড়ি গিয়ে তাড়াতাড়ি ঘরের ভেতরে গিয়ে কাপড়গুলোকে যখন নামাচ্ছে, তো ব্লাউজটা দেখা যাচ্ছে মনে হচ্ছে পানিতে ভেজানো আছে, কত গরম তাকে লেগেছিল। আপনি বলুন, চৈত্র মাসের কি পড়া দিনে এতটি জামা কাপড় গায়ে দিয়ে যে মেয়েটি চলে যাচ্ছে, সুখ লাগছে না দুঃখ লাগছে? মেয়েটাকে সুখ লাগলো না দুঃখ লাগলো? দুঃখ লাগলো। এই দুঃখে কি আছে তার? দুনিয়ার দুঃখটাকে কষ্টটাকে হজম করতে পেরেছো, কিয়ামতের দিন তোমার কপালে আপের দুঃখ আসবে? এরকম ভাগ করেননি আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ভাগ করে দিয়েছেন, তোমার হাতে আছে তুমি সুখটা কোথায় চাও, এই দুনিয়ায় না ওই দুনিয়ায়। যদি সুখ এখানে নেবে ওখানে পস্তাবে, আর এখানে যদি পস্তাবে ওখানে তোমাকে হাসতে হবে। এই দুনিয়ার দুঃখে আছে, এই দুনিয়ার দুঃখে আছে ওই দুনিয়ার আলো। দুঃখে যারা হার মানে না তাদের হবে ভালো রে, তাদের হবে ভালো। আল্লাহ ধরে ধন্য হরে, আল্লাহ ধরে ধন্য হরে, জীবন কর সফল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। শ্রেষ্ঠ হয়ে জন্ম লয়ে লজ্জা নেই যে তোরে, ভণ্ডামিতে মন পেতেছিস, ইমান নেই তোর ঘরে রে, ইমান নেই তোর ঘরে। রোজ হাসরের কঠিন দিনে খাটবে না তোর ছল, তুই দুনিয়াতে মানুষ হয়ে কেন এলি বল, তোর আমলে যা আভাস মিলে যাবি রসার তল রে, যাবি রসার তল। প্রত্যেকটা মানুষকে বলছি, কিয়ামতের দিন আপনাকে যেন ভিক চাইতে যেতে না হয়, তার জন্য সেরকম মানসিকতা তৈরি করুন। আপনাকে আমি এটাও বলে দিলাম, তিনই ক্যাটাগরির মুসলমান। একগুলো হলো কি হাই কোয়ালিটির মুমিন, তাকে বলা হয় মুসলিম, আর একগুলো হলো কি মিডল ক্যাটাগরির মুমিন, তাকে প্লেন ভাষায় বলা হয় মুমিনিন, আর তারপরে আরেকটা ক্যাটাগরি তাকে বলা হয় মুসলিমিন। আপনি মুসলমান হয়ে আল্লাহর ওয়াস্তে মরিয়েন না, আপনি মুমিন হয়ে মরেন। মুসলিম গান নামাজও করবো, চুরিও করবো, এর নাম হলো মুসলমান। মুসলমান কার নাম? রমজানের রোজাও রাখবো, আর যদি 20 মনে 1 মণ ওষুধ বের করতে হয়, তাহলে আমি নিজে মুখ লুকিয়ে বাড়ির ভিতরে ঢুকে যাব। 10 কেজি দিতে বলবো, রাখার টাকা কিসের টাকা? 10 কেজি গলির কুটিটাতে রেখে দেবে। আর দিয়ে যদি আপনি আল্লাহর হকটাকে আদায় না করেন, আপনি মুমিন নন, আপনি মুসলমান। আপনি যদি নিজের বেটাগুলোকে জমি লিখে দেন আর বেটিগুলোকে বাদ দিয়ে দেন, অথচ নামাজের বেলায় পহিলা নম্বর সারিতে দাঁড়িয়ে আপনি কোনোদিন ইকামত ছাড়েন না, আপনি মুমিন নন, আপনি মুসলমান। এর মানে কি? পাপও করবে, নেকিও করবে, অন্যায়ও করবে, ন্যায়ও করবে, ভালোও করবে, মন্দও করবে। এই লোকটা কি? মুসলমান। মুসলমান। এখন আপনি নামাজও পড়ালো, আপনি নামাজও পড়ছেন, আর এত বড় সন্তান মসজিদের ওযুখানা দেশে মুখ থেকে খাইনি বের করে ওযুখানা ফেলছেন। মুসলমান। মুসলমান। আপনার বাড়ি হোক নামাজি, নামাজ পড়ে,
আর খালি বিয়ে বাড়িতে যদি ভোজ পায় এলাই একটা, আর গলার হার কয় ভরির আছে আমি দেখলি বলে দেবো যে হ্যাঁ 3 ভরি আছে, তাহলে গলার হারটা কতদূর পর্যন্ত ঝুলছে? আমি কেন বলতে পারলাম যে তোমার গলার হার এত বড় এত ওজনের? এই জন্য যে তোমার গলার